ওকে স্যার, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? জি স্যার, গ্রেডিং শেখানো হয়েছিল স্যার। গ্রেডিং করেছিলাম, আমরা বডি পার্টের গ্রেডিং করেছিলাম মনে হয়, তাই না? জি স্যার। ফ্রন্ট ব্যাক, আমরা এই দুইটা মানে বডি প্যাটার্নের আমরা গ্রেডিং করেছিলাম। সো আজকে হচ্ছে আমরা স্লিভ করব। সো আমরা যে বডি ড্রাফটিং করেছি, বডির প্যাটার্ন করেছি এবং বডির গ্রেডিং করেছি, কারো কোনো প্রবলেম আছে? সবাই কি অ্যাসাইনমেন্ট জমা দিছেন? স্যার শুনতে পাচ্ছি আমি? জি স্যার। আচ্ছা, সবাই অ্যাসাইনমেন্ট জমা দিছেন? কেউ আছেন যে অ্যাসাইনমেন্ট দিতে পারেন নাই কোনো ব্যস্ততার কারণে বা স্যার জি বুঝতে স্যার, আমি দিতে পারি নাই স্যার। আচ্ছা, একজন দিতে পারে নাই। আর কি এমন আছে কেউ? স্যার, স্যার আমি পারিনি স্যার, এজন্য স্যার এই স্যার দুই কাজ করতে 47 পারি স্যার না। দিতে পারি নাই স্যার, পিসির সমস্যার কারণে স্যার। আজকে দিয়ে দিব স্যার। আচ্ছা, স্যার আজকে আমার অ্যাসাইনমেন্টও জমা দেওয়া হয়নি। মানে জমা না দেওয়ার কারণ কি? মানে পিসির সমস্যা বা এরকম প্রবলেম হলে ঠিক আছে, বাট বাকিরা জমা দেয়নি কেন? স্যার আমার 47 স্যার একটু পিসির সমস্যা হয়েছে স্যার। আমি স্যার ঠিক করতে দিছি স্যার, উইন্ডোজ মানে মারতেছে আবার নতুন করে। আমি সফটওয়্যার ইনস্টল করে স্যার আজকে পাঠাই দিব স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা ছাড়া মানে অন্য আর প্রবলেম কি? মানে কেন দিচ্ছেন না? তা আপনি তো অনেকগুলো বলছেন যে স্যার ওই হ্যান্ড করে ইয়া করে দিতে। আমি স্যার বুঝি না আসলে আমি হ্যান্ডে করে কিভাবে আর্ট করে দিব, আমি আসলে ওই ইয়াটাই বুঝি নাই স্যার। আপনি যদি বলতেন স্যার কম্পিউটারে কাজ করে দিতে আমি তাহলে পারতাম স্যার এটা। আরে হ্যান্ডে তুমি স্যার কি গাধা নাকি? তুমি কম্পিউটার কাজ করে পারলে কম্পিউটারে দাও। আমি ওইদিন জিজ্ঞেস করছিলাম স্যার আপনারা কম্পিউটারে দিব না, আপনি আরে বলছেন না বোকা ছেলে হ্যান্ডে। নাকি? আমি বলছি যারা কম্পিউটার নাই তারা হ্যান্ডে করে দিবে। ম্যাক্সিমাম ছেলে তো কম্পিউটারাইজ করেই দিছে। সে এখন এসে বলতেছে যে স্যার হ্যান্ড আর কি কম্পিউটারাইজড কি? তুমি যদি কম্পিউটারে টাইপ করে লিখতে পারো এবং হচ্ছে সেখানে যদি তুমি তোমার স্ক্রিন দিয়ে স্ক্রিনশট অ্যাড করে করে করতে পারো, করো, প্রবলেম নাই তো। তুমি হয়তো আমার ডিরেকশনটা বুঝতে পারোনি। আমি যেটা বলছিলাম যাদের যাদের নাই, যারা পিসি নাই, সফটওয়্যার নাই, তারা কি করবে? তারা ম্যানুয়ালি করবে, হ্যান্ডে করে খাতায় এঁকে করবে, স্যার বুঝছি স্যার। জমা দিয়ে দাও। ওকে স্যার। স্যার জি হ্যালো স্যার। জি, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আচ্ছা, আমার স্যার পায়ের স্যার প্লাস্টার, আমি স্যার বুঝতে পারি না। স্যার আপনার নেটওয়ার্কের এই প্রবলেম জন্য করছে। স্যার আমারটা ঘুরতে পারিনি এখনো। এক্সকিউজ মি, আপনার নেটওয়ার্ক প্রবলেম করছে, আরেকবার বলবেন? উনি মনে হয় হারাই গেছে, ওনাকে আর শোনা যাচ্ছে না। স্যার আমার হচ্ছে স্যার পায়ে প্লাস্টার করা স্যার। জি, স্যার এই জন্য স্যার আমি কাজ করতে অনেকটা বেশিক্ষণ বসে থাকতে পারি না স্যার, কাজ করতে। ওকে, ঠিক আছে। যদি এরকম কোনো বিশেষ কোনো রিজন থাকে তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে না হয় কনসিডার করব। তো আমার কথা হচ্ছে যারা মানে কোনো প্রকার সমস্যা ছাড়াই অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না তাদেরকে নিয়ে। সো কেউ ডিলেমি করবেন না, আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন অবশ্যই। আর অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে আপনি কিন্তু, আমি বারবার করে বলে দিচ্ছি, আপনার কিন্তু পোর মার্কস আসবে। আচ্ছা চলেন তাহলে আমরা আজকে হচ্ছে আহ স্লিভের গ্রেডিং করব। স্যার সবাই কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তো
কারো কোনো কোয়েশ্চেন আছে? লাস্ট ক্লাসে আমরা যে গ্রেডিং করেছিলাম? আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শুরু করি আমাদের নেক্সট যে সেশনটা। আমরা আজকে হচ্ছে স্লিপের গ্রেডিং করব। তাহলে আমি হচ্ছে একটা ডকুমেন্ট ওপেন করছি। আমরা লাস্ট ক্লাসে যেখানে বডি পার্ট গ্রেডিং করেছিলাম, আমরা সেই ফোল্ডারটাই ওপেন করছি। তো সেইখানটাতেই আমরা একটা স্লিপ ছিল, আমরা স্লিপে গ্রেডিং করে দিব। স্লিপের গ্রেডিং একদম সহজ, একদম সহজ। স্লিপের গ্রেডিংটা খুবই সহজ as because মানে স্লিপে we have to add 3 grading in 3 points. সো ৩ টা পয়েন্টে বেসিক্যালি গ্রেডিংটা এড করতে হবে। তাই খুবই সহজ। x এবং y মিলে হচ্ছে ৩ টা জায়গায় আমাদেরকে গ্রেডিং ভ্যালুটা এড করতে হবে। তো আমরা সেটা এড করে দিলেই হচ্ছে আমাদের কমপ্লিট প্যাটার্নটা সলভ হয়ে যাবে। সো আমাদের সফটওয়্যার ওপেন হয়েছে। আমরা যেই আ লাস্ট ক্লাসে যেখান থেকে শুরু করে মানে রেখে গিয়েছিলাম। সো এই যে দেখতে পাচ্ছি আমাদের আমরা যে লাস্ট ২ টা পার্টে গ্রেডিং করেছিলাম। দেখেন এখানে একটা বিষয় আমি বলি যে আমি যেগুলোতে গ্রেডিং এপ্লাই করেছিলাম, তো এই ফ্রন্ট এবং ব্যাক এ আমি গ্রেডিং এপ্লাই করেছিলাম। রাইট? শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার। আচ্ছা। জি স্যার। সো এই ২ টা পার্টে গ্রেডিং এপ্লাই করেছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমার কোনো লাইন নাই, চিহ্ন নাই, কিছুই নাই। তো আপনি যদি গ্রেডিং এপ্লাই করে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে, সফটওয়্যারটা সেভ করেছিলেন, সেভ করার পরে এটাকে যদি আবার ওপেন করেন, ওপেন করলে আপনার এই অবস্থায় আসবে। আপনি গ্রেডিং এপ্লাই করেছেন বাট তারপরেও এই অবস্থায় আসবে। তো সেই ক্ষেত্রে আপনাকে আবার কিভাবে আমরা গ্রেডিং এর অবস্থায় ফিরে যাব সেই বিষয়টা আগে একটু দেখাই। আমার সেভ ডকুমেন্টটা অন করার পর আমি ডিসপ্লে থেকে সাইজেস এবং ডিসপ্লে থেকে টাইটেল ব্লকটা আগে ওপেন করে দিব। আমার সাইজেস এবং টাইটেল ব্লক দেখাচ্ছে না। সো আমি এই টাইটেল বক্সের উপর এসে যেকোনো একটা জায়গায় একটা লেফট ক্লিক করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার সাইজ এবং টাইটেল ব্লকগুলো চলে আসছে। এবার আপনি গ্রেডিংটাকে পাওয়ার জন্য আপনি যাবেন হচ্ছে মানে আপনি যেই গ্রেডিং করেছিলেন সেই জিনিসটাতে ফিরে পাওয়ার জন্য আমরা আমাদের কিবোর্ডের F6 F9 এ ক্লিক করতে পারি। কিবোর্ডের F6 F9 এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের গ্রেডিংটাকে পাবো, অথবা আমরা যদি ম্যানুয়ালে যেতে চাই তাহলে F6 এ যাব। F6 এ যেয়ে আমি নেক্সট এ ক্লিক করব। দেখেন নেক্সট এ ক্লিক করার পর আমার কিন্তু গ্রেডিং দেখাচ্ছে। কিন্তু এখনো মনে হয় একটা সাইজ মিসিং। সো যদি এরকম হয় তাহলে আমরা জানি আমার এই সাইজগুলো যদি আমি লেফট ক্লিক করে ড্র্যাগ করে ধরতে পারি এবং আবার নেক্সট এ ক্লিক করি তাহলে আমার যদি কোনো সাইজ মিসিং থাকে তাহলে সেটা দেখাবে। সো হিয়ার ইট ইজ, আমি নেক্সট এ ক্লিক করেছি। আমি এই টাইটেল ব্লকের যে সাইজগুলো আছে সেগুলো রাইট ক্লিক করে ড্র্যাগ করে আমি এই সাইজগুলো সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমি নেক্সট এর উপর যেয়ে একটা লেফট ক্লিক করেছি। তারপর আমার এই গ্রেডিংটা শো করছে। সেম আমি যদি ব্যাক পার্টে যাই তাহলে কি করতে হবে? আমাকে একটু হেল্প করবেন? বলেন তো? স্যার F6 এ যায় স্যার নেক্সট। রাইট। আমি যদি নেক্সট এ ক্লিক করি তাহলে সেটা একবারেই শো করছে বিকজ আমার সাইজ সবগুলো সিলেক্ট আছে। সেজন্য একবারেই আমার সেটা শো করছে। ওকে। সো আমরা এই ২ টা পার্টের গ্রেডিং করেছিলাম। আমরা দেখলাম যে গ্রেডিং
অ্যাপ্লাই করার পর সেই ডকুমেন্টটা যদি সেভ দিয়ে দেই, সেভ দিয়ে দেওয়ার পর আমি যদি আবার সেটাকে মানে কেটে দিয়ে নতুন করে ওপেন করি বা আমি কোনো কারণে কাজ শেষ করে কোনো কারণে একটা বিরতি দিয়ে বাইরে গেলাম, তারপর আবার ব্যাক করলাম, এসে যদি আমি আবার সেই কাজটা শুরু করি তাহলে আমরা দেখলাম কিভাবে আগের অবস্থানে ফিরে যাওয়া যায়। তাহলে আমি হচ্ছে এখন স্লিভ গ্রেডিং করব। স্লিভের গ্রেডিং করব। সবাই রেডি? খাতা কলম জি আছে স্যার। সামনে? জি স্যার। স্যার খাতা কলম থাকলে এই যে স্লিভের ছবিটা একটু এঁকে নিতে পারেন। আমরা এই স্লিভটার উপর গ্রেডিং এপ্লাই করব। এখানে যেরকম স্লিভ আছে সেই স্লিভের ছবিটা আপনারা এঁকে নিতে পারেন। যেন আমার সাথে, সাথে আমি কম্পিউটার স্ক্রিনে করলাম। আপনাদের কাছে যাদের পিসি নাই তারা যেন ম্যানুয়ালি সেটা করতে পারেন। জাস্ট গ্রেডিং ভ্যালু গুলো কোথায় ইনপুট দিতে হয় সেই বিষয়গুলো আরকি। ওকে। সো আমরা এবার শুরু করব। তার লাস্ট ক্লাসে আমি কিছু বিষয় আপনাদেরকে বলেছিলাম গ্রেডিং এপ্লাই করার আগে কি করতে হবে, তারপর প্রিলিমিনারি স্টেজগুলো কি, যেকোনো গ্রেডিং এপ্লাই করার জন্য প্রিলিমিনারলি আমাদের কিছু কাজ করতে হয়। বলতে পারবেন কি কাজ করব আমরা এখন? হরিজন্টাল করতে হবে ফার্স্টে স্যার। আচ্ছা, ফাইন, ভেরি গুড। আমি এটাকে হরিজন্টাল করলাম। রুট টু পিটিতে ক্লিক করলে, সরি, এই 90 ডিগ্রিতে যদি আমরা ক্লিক করি তাহলে সে ঘুরে যাবে শীটটা। ক্লোজ। সি, আমারটা সেটা হরিজন্টাল হয়ে গেছে। তারপর তারপর স্যার এই যে বক্স আকারে যে পয়েন্ট গুলো আছে স্যার ওগুলো স্যার ডিলেশনে যায় স্যার ডিলিট করা লাগবে স্যার। আমি ব্যাপারটার সাথে একমত না। আর কি কেউ বলবেন? মানে মোর লজিক্যাল, মোর সিগনিফিক্যান্ট কোনো আনসার? আনওয়ান্টেড লাইনস গুলো যেগুলো আমাদের এখানে দরকার নেই ওগুলো আমরা ডিলিট করে দিই। এক্স্যাক্টলি, দ্যাট শুড বি দ্য আনসার। আননেসেসারি, ইরিলেভেন্ট লাইন অথবা পয়েন্ট। পয়েন্ট পাইলেই যে আপনি ডিলিট করে দিবেন তা কিন্তু না। ঠিক আছে? পয়েন্ট যদি আমি ডিলিট করে দেই তাহলে তো আমি এখানে পরে ঝামেলা হয়ে যাবে। আমি এখানে গ্রেডিং ভ্যালু দিতে পারবো না। তো সেজন্য যেটা বলতে হবে যে আননেসেসারি বা ইরিলেভেন্ট, হ্যাঁ? যেই পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোকে আমরা ডিলিট করে দিব বা লাইন থাকলে সেই লাইন গুলোকে আমরা ডিলিট করে দিব। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ব্লকটাতে, আমাদের এই প্যাটার্নটাতে এখানে কয়েকটা পয়েন্ট আছে। আর বাকি যেই পয়েন্টগুলো আছে এগুলো আমার নেসেসারি, রিলেভেন্ট, এগুলো আমি ডিলিট করব না। যদি এই মাঝখানে কোনো পয়েন্ট থাকতো তাহলে সেটাকে আমরা ডিলিট করতাম বা এইদিকে যদি কোনো পয়েন্ট থাকতো সেটাকে ডিলিট করতাম। এদিকে পয়েন্ট থাকলে সেটাকেও আমরা ডিলিট করতাম। বা কোনো লাইন থাকলে আমরা সেগুলোকে ডিলিট করতাম। কিন্তু এখানে আমার কিছু পয়েন্ট, এই যে ক্যাপের যে লাইনটা আছে, এই জায়গায় কিছু লাইন আছে আমরা সেগুলোকে ডিলিট করব। তাহলে F3 থেকে ডিলেশনে গেলাম। F3 থেকে ডিলেশনে যেয়ে আমি হচ্ছে এই পয়েন্টগুলোর উপর ক্লিক করলে সেই পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। সো আমার ডিলেশন করা হয়ে গেল। এবার হচ্ছে আমি স্লিভে গ্রেডিং ভ্যালু অ্যাপ্লাই করব। সো গ্রেডিং ভ্যালু অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে স্পেক শিটে যেতে হবে এবং আমরা আগের ক্লাসে একটা ডায়াগ্রাম এঁকেছিলাম কোঅর্ডিনেটের হিসাব দেখার জন্য, ddx প্লাস, ddx মাইনাস, ddy প্লাস, ddy মাইনাস। মনে আছে ওই কোঅর্ডিনেটের হিসেবটা? জি স্যার। ওকে। সো আমরা সেম ক্যালকুলেশন করেই আজকেও আমরা স্লিপের এই পার্টে গ্রেডিং ভ্যালুগুলো অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা আমাদের স্পেক শিটে যাই। আমার স্পেক শিট কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। স্যার, স্লিভের গ্রেডিং বেসিক্যালি হয় তিনটা জায়গায়। জি স্যার।
স্লিপের গ্রেডিং হতে পারে ৪টা জায়গায় হতে পারে। কিন্তু ৪টা জায়গায় আমার এখানে ৪টার মানে ৪ নাম্বার পয়েন্টটা যদি বলে দেয়া থাকে, মেজারমেন্ট দেয়া থাকে তাহলে হয়। আদারওয়াইজ ৩টা জায়গার হয়। কোন ৩টা জায়গায় হয় আমরা দেখি। স্যার ১ নাম্বারে হচ্ছে বাইসেপ। শুনতে পাচ্ছি স্যার? স্যার আরেকবার বলেন স্যার। বাইসেপস। বাইসেপ যে জায়গাটা আছে সেই জায়গাটাতে গ্রেডিং ভ্যালু থাকে। বাইসেপ গ্রেডিং ভ্যালু হবে, স্লিভ ওপেনিং এ গ্রেডিং ভ্যালু হবে, স্লিভ লেংথ এ গ্রেডিং ভ্যালু হবে, স্লিভ হেড হাইট এ গ্রেডিং ভ্যালু হবে। সরি আমি ৩টা বলেছিলাম ৪টা জায়গায়। তাহলে স্লিভ হেড হাইট। স্যার বুঝতে পারছি? জি স্যার। বাইসেপ, স্লিভ ওপেনিং, স্লিভ লেংথ, স্লিভ হেড হাইট। এরপরে যদি এলবো দেয়া থাকে এলবোর গ্রেডিং হবে, আদারওয়াইজ এলবোর গ্রেডিং হবে না। স্যার শুনতে পাচ্ছি? স্যার স্যার জি স্যার। এখন জি স্যার। আমি আমার প্যাটার্নে ব্যাক করি। সো আমরা বাইসেপ চিনি, এটা হচ্ছে আমার বাইসেপ। এটা হচ্ছে আমার স্লিভ ওপেনিং। লেংথ বাড়াইতে হলে টোটাল লেংথ বাড়াইতে হবে আর স্লিভ হেড বাড়াইতে হলে এই যে এই বাইসেপ থেকে এই ডিসটেন্সটা এটা বাড়াইতে হবে। তাই না? জি স্যার। জি স্যার। So now my question is আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি এই যে ৪টা ভ্যালু আমরা বলেছি আপনারা লিখে নেন। বাইসেপ, স্লিভ ওপেনিং, স্লিভ লেংথ, স্লিভ হেড হাইট। আমাকে জাস্ট ভ্যালু বলতে হবে না। আপনারা এই ৪টার মধ্যে একটু আপনাদেরকে ৫ মিনিট সময় দিচ্ছি। ৫ মিনিট বা ৩ মিনিট ৪ মিনিট সময় দিচ্ছি। আপনি একটু ক্যালকুলেশন করে বলবেন এই ৪টা পয়েন্ট আসলে কোথায়, কোথায় মেজার মানে আ DDX হবে না DDY হবে? DDX প্লাস হবে না DDX মাইনাস হবে? DDY প্লাস হবে না DDY মাইনাস হবে? আপনারা খাতায় একটু ক্যালকুলেশন করে রেডি করেন। আমি ২-৩ মিনিট পরে আমি জিজ্ঞেস করব ম্যান টু ম্যান। আমি স্টুডেন্ট আইডি ধরে নাম ধরে জিজ্ঞেস করব যে, "ভাই এখানে কি হবে? এই যে স্লিভ লেংথটা কি আম প্লাস DDX প্লাস হবে না DDX মাইনাস হবে? DDX আ DDY প্লাস হবে না DDY মাইনাস হবে?" তো সবাই একটু হ্যান্ড ওয়ার্ক করেন, হোমওয়ার্ক করেন, কাজ করেন। এই ৪টা পয়েন্ট আমার সামনে আ ফিগার দেয়া আছে। আমি বলছি এই যে এইটা, এটা হচ্ছে বাইসেপ। এই লাইন থেকে এই যে ডিসটেন্সটা এই যে উপরে নিচে এটা হচ্ছে আমার স্লিভ হেড হাইট। টোটাল যদি চিন্তা করি সেটা হচ্ছে লেংথ। এদিকে হচ্ছে স্লিভ ওপেনিং। সো আপনারা হোমওয়ার্ক একটু কাজ করেন। আমি তারপর হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করব।
স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি জিজ্ঞেস করি একটু কোঅর্ডিনেটের হিসেব অনুযায়ী কি হতে পারে। আমি একটু randomly জিজ্ঞেস করব। সো আমি কেউ আবার মনে করেন না যে স্যার আমারে কেন জিজ্ঞেস করলো। আর আমি যদি কাউকে না পাই ডেকে তাহলে তার কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না আমি। 17160 রকি শুনতে পাচ্ছেন স্যার আপনি? স্যার। রকি আমাকে বলতে পারবেন আমি বাইসেপের মেজারমেন্টটা কি ডিডিএক্স প্লাস ডিডিএক্স মাইনাস ডিডিওয়াই প্লাস না ডিডিওয়াই মাইনাস হবে? স্যার মেজারমেন্ট স্যার যে স্পেক শিটটা স্যার যখন স্যার ওইটা স্যার দেখি নাই স্যার আমি। না স্প্রেডশিট লাগবে না তো। আমি জাস্ট বলছি ডিরেকশনটা বলছি। আমার মেজারমেন্ট ডিরেকশন দরকার নাই। ডিরেকশন ডিডিএক্স স্যার। ডিডিএক্স ডিরেকশন। না স্যার আপনি ওয়াই ওয়াই স্যার স্যার ওয়াই। আপনি কি স্টাডি করে বলছেন নাকি মুখস্থ বলে দিচ্ছেন? স্যার ওয়াই স্যার হবে স্যার স্যার উপরের পার্টটা স্যার ওয়াই। ডিডিওয়াই প্লাস না মাইনাস হবে? উপরেরটা প্লাস। আচ্ছা ফাইন ভেরি গুড ঠিক আছে। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। সবাই কি এই ব্যাপারে একমত যে বাইসেপ আমি যখন এই পয়েন্টে যখন বাইসেপ মেজারমেন্ট দিব তাহলে সে বলছে ডিডিওয়াই প্লাস হবে। সবাই কি এটার সাথে একমত? কারোর কি কোনো মানে কনফিউশন আছে এই ব্যাপারে? স্যার। ওকে থ্যাংক ইউ রকি। So now my question is to Shajib Molla 16151. Can you hear me, sir? Shajib Molla. Are you there? জি স্যার। সজীব আমাকে আপনি বলতে পারবেন যে স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট স্লিপ ওপেনিং এর যে গ্রেডিংটা সো হিয়ার ইজ মাই স্লিপ ওপেনিং সো স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট আমি এদিকে দিব এবং এদিকে দিব সো ক্যান ইউ টেল মি হোয়াট উড বি দ্য ডিরেকশন আই মিন ডিডিএক্স অর ডিডিওয়াই অর ইট পজিটিভ অর নেগেটিভ? স্যার উপরেরটা হবে ডিডিএক্স প্লাস ডিডিওয়াই প্লাস আর নিচেরটা হবে স্যার ডিডিওয়াই মাইনাস। এক্স্যাক্টলি স্মার্ট থ্যাংক ইউ হি ইজ অ্যাবসলিউটলি রাইট। স্যার কারো কি এই ব্যাপারে কোনো কনফিউশন আছে যে স্লিপ ওপেনিং আমার ডিডিওয়াই প্লাস এবং মাইনাস ডিরেকশনে মেজারমেন্ট হবে? Okay, so according to of you, so I have found that bicep and sleeve opening measurement would be in DDY direction. বাইসেপ এবং স্লিভ ওপেনিং এই দুইটার মেজারমেন্ট হবে ডিডিওয়াই ডিরেকশনে। উপরের দিকে গেলে সেটা প্লাস হবে এবং নিচের দিকে আসলে সেটা মাইনাস হবে। সো এই দুইটা বিষয়ে সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে সো আই হ্যাভ লেফট কাপল অফ পয়েন্ট। আমার আরো দুইটা জিনিস বাকি আছে যেটাকে বলছে আমরা স্লিভ লেংথ এবং স্লিভ হেড হাইট। সো নাও মাই কোশ্চেন ইজ টু মোহাম্মদ সাজিদ 53 আইডি। ইয়েস স্যার। সো সাজিদ আপনি আমাকে বলতে পারবেন স্লিভ হেড হাইট মেজারমেন্টটা সেটা কোন ডিরেকশনে হবে? হিয়ার ইজ স্লিভ হেড হাইট। জি স্যার বুঝতে পেরেছি স্যার। এটা হবে স্যার ডিডিএক্স মাইনাস। অ্যাবসলিউটলি রাইট। তার মানে হচ্ছে স্যার স্লিভ হেড হাইট হচ্ছে আমাদের এই পয়েন্টে হবে আমরা এই এতটুকু লাইন যদি একটা কল্পনা করি বাইসেপের লাইন সেখান থেকে এই যে ডিস্টেন্সটা এটাকে বলছি স্লিভ হেড হাইট। তাহলে আমরা এটাকে যদি এদিকে এক্সটেন্ড করি তাহলে আমরা বলছি যে সেটা ডিডিএক্স মাইনাস হবে আমাদের কোঅর্ডিনেটের হিসাব অনুযায়ী। সো আর একটা বাকি আছে সো সেটা একটু জিজ্ঞেস করি শাওন। শাওন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। শাওন আমাকে বলতে পারবেন স্লিভ লেংথটা কোন ডিরেকশনে হবে? স্যার স্লিভ লেন্থ স্যার ডিডিএক্স প্লাস হবে স্যার। অ্যাবসলিউটলি রাইট।
সো ফাইন, থ্যাংক ইউ সো মাচ গাইস। স্লিভ লেংথটাও প্লাস ডিরেকশন হবে ডিডিএক্স এ, যেহেতু আমরা এইদিকে বাড়বে। সো আমরা তাহলে এখন পর্যন্ত যে সিদ্ধান্তে আসতে পারছি সেটা হচ্ছে যে আমার যে ৪টা পয়েন্টে স্লিভের মেজারমেন্ট হবে, বাইসেপ, স্লিভ ওপেনিং, স্লিভ লেংথ, স্লিভ হেড হাইট। এর মধ্যে ডিডিওয়াই ডিরেকশনে আমার মেজারমেন্ট হচ্ছে বাইসেপ এবং স্লিভ ওপেনিং, হুইচ ইজ ইন্ডিকেটেড দিস পয়েন্টস বাইসেপ অ্যান্ড স্লিভ ওপেনিং, উপরে নিচে উপরে নিচে। স্লিভ হেড হাইট আমরা এরকম লেফট রাইটে আমরা বাড়াবো। সো মানে স্লিভ হেড হাইট সেটাকে আমরা বলছি ডিডিএক্স ডিরেকশনের মাইনাস, এবং স্লিভ লেংথ যখন আমি বাড়াবো ফুল লেংথ সেটা এদিকে বাড়বে, সেটাকে বলছি আমরা ডিডিএক্স প্লাস ডিরেকশন। সো এই ৪টা বিষয় সম্পর্কে সবাই কি মানে ক্লিয়ার? জি স্যার। ওকে, Yes, sir. তাহলে চলেন আমরা আবার স্পেক শিটে যাই। আমরা আমাদের একটা স্পেক শিটে আসছি। সো এই স্পেক শিট থেকে আমরা হচ্ছে এখন আমাদের এই প্যাটার্নটা মানে সরি আমাদের স্লিভের ড্রাফটিংটা কমপ্লিট করব। সো প্রথমে আমরা বাইসেপে যাব। আমরা কি বাইসেপ এখানে দেখতে পাচ্ছি? আজকের ক্লাসে কিন্তু আপনাদের কাজ আছে, সো সবাই পার্টিসিপেট করেন, না হয় কিন্তু কাজ পারবেন না। বাইসেপ কি আমরা দেখতে পাচ্ছি স্যার? জি স্যার, 2.5 cm below armhole. রাইট। সো বাইসেপ বলা হচ্ছে এই হচ্ছে বাইসেপ। তো বাইসেপের গ্রেডিং কত করে দেয়া আছে আমরা কি বলতে পারবো? 11 থেকে 12, 12 থেকে 13, 13 থেকে 14 কত করে দেয়া আছে? স্যার 1 to 1। 1 করে দেয়া আছে, তাই না? হ্যাঁ 1 1, জি স্যার। তো সবাই কি শুনতে পাচ্ছি? জি জি স্যার। স্যার। Yes, sir. ওকে, সো আমরা দেখতে পাচ্ছি বাইসেপ ভ্যালু এখানে 11 to 12 1, 12 to 13 1, 13 to 14 1, সো অল আর 1, অল আর ইকুয়াল, সবগুলো 1 করে দেয়া আছে। তাহলে আমরা হচ্ছে এখন আমরা এই মেজারমেন্ট গুলো আমরা নিব। 1 করে দেয়া আছে বাইসেপ মেজারমেন্ট। সো হিয়ার ইজ মাই বাইসেপ পয়েন্ট। সো বাইসেপের আমরা দেখতে পাচ্ছি 2টা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তাই না? জি স্যার। তাহলে যদি 1 থাকে তাহলে এখানে 0.5, এখানে 0.5 হবে না? জি স্যার। এই জি ব্যাপারে স্যার। কি এই ব্যাপারে কারোর মানে বিশ্বাস হয় না এমন কি কেউ আছেন? না স্যার। আচ্ছা, তাইলে স্যার আমরা এবার আমাকে বলেন তো আমি কোথায় যাব? F6 F6 স্যার। F6 এ আসছি, আমি F6 এ আছি। কন্ট্রোলের স্যার। কোথায়? কন্ট্রোল। কন্ট্রোলে যাব? শিওর? জি স্যার, আমার জি তো স্যার। এতে- রাইট। আমরা কন্ট্রোলে গেলাম, F6 থেকে কন্ট্রোলে এসে একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করে এসে আমি আমার বাইসেপের পয়েন্টে ক্লিক করলাম। এই আমি কন্ট্রোলে একটা লেফট ক্লিক করেছি, লেফট ক্লিক করে এসে আমি বাইসেপের এই পয়েন্টে একটা লেফট ক্লিক করেছি। লেফট ক্লিক করার সাথে সাথে আমাদের যে মেজারমেন্ট বক্স আছে সেটা চলে আসে। সো আমরা কি আবার ডিডিএক্স না ডিডিওয়াই তে যাব? ওয়াই স্যার। স্যার DDY। রাইট, ডিডিওয়াই তে যাব। সো ডিডিওয়াই তে গিয়ে আমরা হচ্ছে আমরা বলেছিলাম বাইসেপের ভ্যালু পেয়েছিলাম 1, তাহলে আমরা সেটাকে হাফ করে দেব, তাই না? জি জি স্যার। এটা কি প্লাস হাফ হবে না মাইনাস হাফ হবে? প্লাস স্যার। প্লাস। তাইলে আমি 0.5 দিয়ে দিলাম। তারপরেরটা গ্যাপ থাকবে, তারপরেরটাতে 0.5 দিব, তারপরেরটাতে আমি 0.5 দিব। স্যার বুঝতে পারছি। জি আমি স্যার। এবার এন্টার দিয়ে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এখন স্যার আমাকে কে বলবে স্যার আমি তো গ্রেডিং অ্যাপ্লাই করেছি কিন্তু এটা তো দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার জন্য কি করতে পারি? স্যার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করতে হবে, রাইট। নেক্সটে ক্লিক করেছি কিন্তু এখনো 3টা মাত্র দেখতে পাচ্ছি। সাইজগুলোকে ব্লক করতে হবে। সাইজগুলো রাইট, স্যার কপি করা এক্স্যাক্টলি, লাগবে স্যার। এক্স্যাক্টলি সাইজ গুলাকে রাইট ক্লিক করে সিলেক্ট করতে হবে।
তারপর আবার নেক্সটে ক্লিক করতে হবে। সো এটা করলে আমার এই সবগুলো বিষয় দেখা যাবে। ভেরি গুড। আপনাদের এখানে অনেকগুলো ছেলেমেয়ে আছে খুব ভালো রেসপন্স করছে। সবাই ভালো বুঝতে পারছে। দ্যাটস গ্রেট। সত্যি I'm really happy about you guys. Most of you are doing well. এর এরা সব ক্রেডিট স্যার আপনার স্যার, আপনি অনেক ভালোভাবে স্যার বুঝে গেছেন স্যার। পাম দিতাছস? পয়েন্ট টু ফিল পয়েন্ট করে দেবো না কিন্তু। না স্যার, স্যার। এটা স্যার একদম সত্যি কথা স্যার। ফিল করাই দেবো কিন্তু পাম দিলে। ফেল করে স্যার সমস্যা, কিন্তু স্যার শিখতে তো পারতেছি স্যার কিছু। আচ্ছা, সো লেটস ব্যাক টু দা পয়েন্ট। সো আমরা হচ্ছে স্যার এটাকে আমরা বলছিলাম যে আমার এখানে যদি কোনো গ্রেডিং ভ্যালু দেখা না যায় মানে গ্রেডিং লাইন দেখা না যায় তাহলে যেটা করছি আমরা হচ্ছে টাইটেল ব্লকে যেয়ে রাইট ক্লিক করে আমি আমার এই সাইজগুলোকে সিলেক্ট করেছি। রাইট ক্লিক করে টিপ দিয়ে ধরে রেখে ড্র্যাগ করে টেনে আমি এই সাইজগুলোকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমি যে নেক্সটে ক্লিক করেছি তাহলেই হচ্ছে আমার এই গ্রেডিং ভ্যালুগুলো মানে সবগুলো লাইন আমরা দেখতে পাচ্ছি। সো মুখস্থ করে ফেলতে হবে। আপনার খাতার মধ্যে লিখে ফেলতে হবে, নোট করে ফেলতে হবে যে নেস্টের অ্যাপ্লিকেশনটাই হচ্ছে আপনার গ্রেডিং ভ্যালুগুলোকে দেখার জন্য। মানে গ্রেডিং লাইনগুলোকে, গ্রেডিং আউটলাইনগুলোকে দেখার জন্য। সো তাইলে মনে মানে আপনি যখন কোনো কারণে ২-১ টা লাইন অ্যাবসেন্ট থাকবে, তখন আপনাকে মনে রাখতে হবে, ও ঠিক আছে তাহলে আমি দেখার জন্য কি করতে পারি? আমি ওই যে সাইজগুলোকে সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করলে আমার সেটা দেখা যাবে। সো এইভাবে খাতায় নোট করে রাখতে হবে। নেক্সট ইজ ফর ভিজুয়াল অফ ইউর নেক্সট ইজ ফর ভিজুয়ালাইজেশন অফ গ্রেডিং আউটলাইন। হ্যাঁ? নেক্সট হচ্ছে গ্রেডিং আউটলাইন গুলোকে ভিজুয়ালাইজ করে দেওয়ার জন্য। এনিওয়ে তাইলে স্যার আমরা এখানে আমরা গ্রেডিং ভ্যালু বাইসেপের হাফ দিয়েছি। বাকি হাফ কোথায় দিব? নিচে দিব না? জি স্যার। তাহলে এটা কি আমরা এখানে কি আলাদাভাবে কন্ট্রোল ক্লিক করে দিব নাকি কপি করে দিতে পারি? কপি করে দিতে পারি স্যার। ২ ভাবেই দিতে পারি। আমরা যদি চাই যে কন্ট্রোল থেকে ক্লিক করে স্যার আবার এখানে ক্লিক করে দিব, তাহলেও সেটা দিতে পারি। আর যদি মনে করেন এটাকে কপি করে এখানে দিয়ে দিব, সেটাও দিতে পারি। তাহলে আমরা তো সবসময় কপি করে দেই। আজকে একটু কন্ট্রোল দিয়ে দেই। সেম প্রসেস। কন্ট্রোলে ক্লিক করে আমি এই পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর কোথায় যাব? ডিডিওয়াই স্যার। DDY তে গেলাম। কত হবে ভ্যালু? মাইনাস -5 0.5। স্যার। এক্সাক্টলি -0.5। তারপরের ঘরটা? ফাঁকা এতে কিছু হবে না স্যার। তারপরেরটাতে? -0.5। -0.5। তারপরেরটাতে? -0.5 স্যার। -0.5। এবার হচ্ছে আমরা কিবোর্ডের এন্টারে প্রেস করলাম। তাহলে দেখেন স্যার একবারেই হচ্ছে আমার এই ২ টা পয়েন্টে বাইসেপ হয়ে গেল। মানে গ্রেডিং ভ্যালু এপ্লাই হয়ে গেল। বুঝতে পারছি স্যার? তার মানে আপনি যদি কোঅর্ডিনেটের হিসেব বুঝেন এবং মেজারমেন্ট গুলো যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার এই গ্রেডিং ভ্যালু আপনি কপি করে দিবেন না কেমনে দিবেন নাকি আপনি ম্যানুয়ালি এগুলোকে ইনপুট করে দিবেন, ইটস আপ টু ইউ। ইটস আ ম্যাটার অফ ইউর কনভেনিয়েন্স। তোমার যে বিষয়টাতে কনভেনিয়েন্ট মনে হয়, যে বিষয়টাতে কমফোর্ট ফিল করো, তুমি সেভাবে গ্রেডিং ভ্যালুগুলোকে এখানে ইনপুট দিতে পারো। ইট ডাজন্ট মিন টু ফলো মাই প্রসিডিউর যে স্যার বলছে কপি করে দিতে কপি করে দিতে হবে। নেভার ডু দ্যাট। না, ব্যাপারটা এরকম না। তোমার যেভাবে কনভেনিয়েন্ট মনে হয়। সো your ultimate task is to understand the proper way of grading value insertion. গ্রেডিং ভ্যালু কিভাবে ইনসার্ট করতে হবে, ইনপুট দিতে হবে, সেই প্রসেসটা যদি তুমি মুখস্থ মনে করো, বুঝতে পারো যে আমার এক্স কোনটা, ওয়াই কোনটা, ভ্যালু বাইসেপ বলতে কোনটা বোঝাচ্ছে, স্লিভ ওপেনিং বলতে কোনটা বোঝাচ্ছে, সেই বিষয়গুলো যদি তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে তুমি গ্রেডিং অ্যাপ্লাই করতেই পারবা। কারণ এই গ্রেডিং অ্যাপ্লাই করার জন্য আমরা মাত্র ৩ থেকে ৪টা টুলস ইউজ করছি। যেমন কন্ট্রোল ইউজ করছি, নেক্সট দেখার জন্য ইউজ করছি, রিপোর্ট এক্স রিপোর্ট ওয়াই কপি করার জন্য ইউজ করছি, ইকুয়েট একটা পিস থেকে আরেকটা পিসে কপি করার জন্য ইউজ করছি। সো এই ৫টা জিনিস শুধু আমরা অ্যাপ্লাই করছি। আর এক্সিম হচ্ছে আমার প্লাসটাকে মাইনাস, মাইনাসটাকে প্লাস করার জন্য আমরা ইউজ করছি, নাথিং এলস। সো খুব ইজি, ৪-৫টা টুল ইউজ করছি। তো সেই ক্ষেত্রে গ্রেডিং প্রসেসটা হচ্ছে বোঝা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সো এনিওয়ে আমরা বাইসেপ শেষ হয়ে গেল।
তাহলে আমরা ওয়াই ডিরেকশনে আরেকটা গ্রেডিং বাকি রয়েছে স্লিভ ওপেনিং। স্লিভ ওপেনিং এবং স্যার এখানে যে ছোট্ট একটু এক্সটেনশন আছে, আমরা জানি যে এটা হচ্ছে আমাদের হেমটাকে হেম হাইট ড্রাফট করার জন্য আমরা এখানে দিয়েছি। তার মানে স্লিভ ওপেনিং এ যা হবে এই হেম হাইটও সেম গ্রেডিং ভ্যালু হবে, মানে ওয়াই ডিরেকশনে এখানে যেটা হবে সেটাকে আমরা এখানে কপি করে দিব এবং এখানে যেটা হবে সেটাকে আমরা তার নিচের পয়েন্টে কপি করে দিব। বুঝতে পারছি স্যার? স্যার জি ওকে, স্যার। স্যার সো স্লিভ ওপেনিং কত আছে আমরা একটু শীট থেকে দেখে বের করি। স্লিভ ওপেনিং এখানে দেয়া আছে 7.528, 828.5, 8.529, কত করে দেয়া আছে গ্রেডিং ভ্যালু? 0.5 করে পয়েন্ট স্যার। ফাইভ 0.5 করে। তাহলে 0.5 করে যদি দেয়া থাকে তাহলে আমাদেরকে দুইটা পয়েন্ট আছে আমাদের স্লিভ ওপেনিং এর, একটা হচ্ছে আপার পয়েন্ট আর একটা হচ্ছে লোয়ার পয়েন্ট। তাহলে আপার পয়েন্টে অর্ধেক হবে এবং লোয়ার পয়েন্টে অর্ধেক হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা এবার সেম ভাবে কন্ট্রোলে ক্লিক করে আমরা আবার এই পয়েন্টের উপর একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করে আমরা যাব কোথায়? ওয়াইতে স্যার। ডিডিওয়াই ডিডিওয়াই তে। তাহলে প্রথমটাতে ভ্যালু কত হবে? স্যার 0.25। এক্স্যাক্টলি 0.25। দ্বিতীয়টা? দ্বিতীয়টা স্যার ব্ল্যাঙ্ক থাকবে স্যার, এম সাইজ তো আছেই স্যার। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে থার্ডটাতে আমি এল 0.25 জি দিব। স্যার 0.25। তারপরেরটাতেও আমরা 0.25 ইনপুট দিব। দেওয়ার পর আমরা এন্টার দিলাম। স্যার এম সাইজটা কেন কিছু ইনপুট হয়নি? কারণ এম সাইজের প্যাটার্ন তো অলরেডি করাই আছে। ও আচ্ছা আচ্ছা। এম সাইজের প্যাটার্নটা আমরা করে রাখছি না। গ্রেডিং করে তো আমি এম থেকে এস এ নিচ্ছি কিংবা এম থেকে এল, এক্সেল, ডাবল এক্সেল এ নিচ্ছি। বুঝতে ও পারছি স্যার স্যার? বুঝতে পারছি। জি স্যার। ওকে, সো আমরা হচ্ছে এখন এটাকে ক্লোজ করে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি আমার এই পয়েন্টে গ্রেডিং ভ্যালু অ্যাপ্লাই হয়েছে। আমি একটু জুম করি। সো এই পয়েন্টে গ্রেডিং ভ্যালু হয়েছে, আমি বলছিলাম যে এইটাকেই এখানে কপি করে দিতে হবে। এই ভ্যালুটাকেই এখানে কপি করে দিতে হবে। সো কপি করার জন্য আমাকে বলতে হবে আমি কোথায় যাব এখন? স্যার রিপোর্ট ওয়াইতে ওয়াই। স্যার। রিপোর্ট, ওয়াই। রিপোর্ট এক্স হবে না? ওয়াই। রিপোর্ট এক্স হবে না, রিপোর্ট ওয়াই হবে। নো স্যার। ওয়াই স্যার। অ্যাবসলিউটলি স্যার রিপোর্ট রিপোর্ট ওয়াই। ওয়াই হবে। রিপোর্ট ওয়াই হবে বিকজ আমার ওয়াই ডিরেকশনের ভ্যালুটা আমি কপি করতে যাচ্ছি। তাহলে রিপোর্ট ওয়াই ক্লিক করলাম, এই পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম, এই পয়েন্টে যে আরেকটা কি করব, লেফট না রাইট? লেফট স্যার। লেফট, লেফট রাইট। ক্লিক করব। এই পয়েন্টে আরেকটা লেফট ক্লিক করে দেব। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিফর্মলি আমার গ্রেডিং হয়ে গেছে। তাহলে সেম ভাবে রিপোর্ট ওয়াই করেও তো আমরা এগুলো নিচে নিয়ে আসতে পারি, তাই না? জি স্যার। তাহলে রিপোর্ট ওয়াই ক্লিক করলাম, আমরা এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, আবার এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। কিন্তু দেখেন এখানে একটা ক্রস হয়ে গেছে। কেন হয়েছে এটা? স্যার আমরা তো মাইনাস পজিটিভ দিতে হবে নেগেটিভ স্যার। মান দেওয়া লাগবে স্যার, আমরা তো এই জায়গায় এক্স্যাক্টলি, পজিটিভ ভ্যালু এক্স্যাক্টলি। দিচ্ছি। আমার উপরের ভ্যালুগুলো পজিটিভ ছিল, সেই পজিটিভ ভ্যালুগুলোই আমি এখানে কপি পেস্ট করেছি, যে কারণে এটা ক্রস হয়েছে। আপনি এগুলোকে যদি মাইনাস করে দিতে পারেন তাহলেই সেগুলো ইউনিফর্মলি লাইনগুলো প্লেস হয়ে যাবে। আমার কথা যদি বিশ্বাস না হয় যে স্যার এগুলো নেগেটিভ পজিটিভ করা আছে, তাহলে আরেকবার চেক করে আসি। কন্ট্রোলে ক্লিক করে সেই পয়েন্টে যখন ক্লিক করবেন তখনই দেখেন এই যে ডিডিওয়াই তে সবগুলো ভ্যালু পজিটিভ আছে। 0.25, 0.25, 0.25, তাই না স্যার? সো আমরা এগুলোকে মাইনাস করে দিতে হবে। তাহলে এক্সিমে যদি আমি ক্লিক করি, ক্লিক করে এই পয়েন্টের উপর ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এতটুকু জায়গা ঠিক হয়ে গেছে। আবার এই পয়েন্টেও ক্লিক করেন, দেখবেন এরাও ঠিক হয়ে গেছে। দ্যাট মিন্স হচ্ছে আমার স্লিভের ওয়াই ডিরেকশনে, উইথ ডিরেকশনে যে দুইটা মেজারমেন্ট দেওয়ার কথা ছিল, বাইসেপ এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্লিভ ওপেনিং, এই দুইটা আমি দিয়ে দিছি। এখন বাকি রইল স্লিভ হেড হাইট এবং স্লিভ লেংথ। স্যার বুঝতে পারছি? জি স্যার।
তো আপনারাই বলেছিলেন যে স্লিভ হেড হাইট অবশ্যই স্লিভ লেংথ আগে দিবেন না, আগে স্লিভ হেড হাইট দিবেন। স্লিভ হেড হাইটের যে ভ্যালুটা, সেই স্লিভ হেড হাইটের ভ্যালুটা আপনারা বলেছিলেন স্যার ডিডিএক্স এ হবে এবং সেটা মাইনাস হবে বিকজ আমি এই জায়গা থেকে উপরের দিকে বাড়াবো। তাহলে ডিডিএক্স মাইনাস হবে। সো যদি স্লিভ হেড হাইট আমরা চলেন দেখি কত আছে আমাদের স্পেক শিটে। আমরা দেখতে পাচ্ছি স্লিভ হেড হাইট হচ্ছে 8, 8.5, 8, 9, 9, 10.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 8.5 হচ্ছে 5, 8.5 থেকে 9.5 এবং 9 থেকে 10.5 মানে হচ্ছে 1.5 আছে, তাই না স্যার? জি স্যার। তাহলে 5, 5, 1.5, তাই না? গ্রেডিং ভ্যালুটা এরকম না? জি জি স্যার। স্যার। 0.5, 0.5, 1.5। তাহলে আমরা এই ভ্যালুটাকে আমরা এই পয়েন্টে এক্সটেন্ড করব। তাহলে আমরা বলেছিলাম এগুলো ডিডিএক্স মাইনাস ডিরেকশনে হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা যাব কোথায়? কন্ট্রোলে। তাহলে আমরা একটু বলি তো আমরা কি এটাকে অর্ধেক করব না অর্ধেক করব না? অর্ধেক করবো না স্যার। অর্ধেক করব না। সবাই কি তার সাথে একমত? জি স্যার। অ্যাবসলিউটলি। আসলে অর্ধেক করব না। কারণ আমার স্লিভ হেড হাইটের পয়েন্ট তো একটাই। এটার আমি আবার ভাগ করব কেন? তাহলে আমরা কন্ট্রোলে গেলাম। কন্ট্রোলে যেয়ে এই পয়েন্টের উপর একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর আমি যাব কোথায়? ডিডিওয়াই না ডিডিএক্স এ? ডিডিএক্স এ, রাইট। তাহলে তাহলে প্রথমটাতে কত হবে? -0.5 স্যার। এক্স্যাক্টলি -0.5। তারপরেরটা ফাঁকা থাকবে। তারপরেরটা হচ্ছে -0.5 -0.5। তারপরেরটা -1.5 দেওয়ার পর আমরা এন্টার দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমার প্লেস হয়ে গেছে, তাই না স্যার? স্যার। ওকে, ভেরি গুড। শুধু আমার লাস্ট একটা বাকি রয়েছে, স্লিভ লেংথের গ্রেডিং। স্যার লাস্ট পয়েন্ট ও মনে হয় জিজ্ঞেস করতে চাইছে লাস্ট পয়েন্টে 1.5 হলো কেন? স্যার লাস্ট পয়েন্টে 1.5 হয়েছে, এখানে দেখেন, এখানে বলা আছে স্লিভ হেড হাইট 8 to 8.5, 8.5 থেকে 9, 9 থেকে 10.5। স্যার আপনি কেন স্যার? ভাই একটু চুপ থাক। আপনার নেটওয়ার্ক পারছি খুব স্যার। প্রবলেম করতেছে। এখন বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে যে বললাম যে স্লিভ লেংথ এর গ্রেডিং, তাহলে আমাদের শুধু এই দুইটা পয়েন্টে আমরা নিচের দিকে বাড়াবো স্লিভ লেংথ এর গ্রেডিং। তাহলে আমরা দেখি এখানে স্লিভ লেংথ কত আছে। স্লিভ লেংথ এর গ্রেডিং হচ্ছে 34.5 থেকে 39। কত তাহলে? 4.5, তাই না স্যার? জি স্যার। 4.5। তারপরেরটা কত আছে? 39 থেকে 43.5। এটাও 4.5 আছে। তারপরেরটা আছে কত? 33.5 থেকে 48.5। তাহলে এটা কত আছে? 4 আছে স্যার। এটা 5 4 আছে না 5? 5 5 5 স্যার। 5 আছে। এখন মাই কোয়েশ্চেন ইজ, আমাকে এখন গ্রেডিং ভ্যালুটা আমি এই জায়গায় কত দিব, এই জায়গায় কত দিব, মানে এই জায়গায় কত দিব কে বলতে পারবে? যে বলতে পারবে তারে বোনাস মার্ক দিব। স্যার হাফ করে হবে না স্যার? স্যার 4.5 হবে স্যার। 4.5 থেকে স্যার আমি 0.5 মাইনাস দিব, তারপর ওইটার স্যার 2 ভাগ করব। জি স্যার। আমি এখনই বলতে হবে না, আমি 1 মিনিট সময় দিচ্ছি, একটু চিন্তা করে বলো। ভুল আনসার দিলে নাম্বার কাটতো, আচ্ছা কাটবো না, নাম্বার কাটবো না, ভুল আনসার দিব, মানে আপনারা 1 মিনিট চিন্তা করেন তারপর বলেন। হুট করে বলে দিতে হবে না, একটু চিন্তা করেন, চিন্তা করে তারপর বলেন।
স্যার অ্যালাউন্স 0.5 মাইনাস করে স্যার হাফ করে দিলেই হয়ে যাবে। তোর নাম কি? স্যার জাহিদ হাসান আইডি বল। মাইনাস 34। 17234। জি স্যার। আরেকবার কোর্স করতে ইচ্ছা হয় আমার লগে? স্যার আরেকবার করার তো ইচ্ছা নাই স্যার। তাইলে ওই উল্টা পাল্টা আনসার দেস কেন? স্যার জি। স্যার ফার্স্টের যে মানটা আছে স্যার ওটা থেকে ফার্স্টের দুইটাই স্যার হচ্ছে আপনার 0.5 করে স্যার মাইনাস হবে। আর হ্যাঁ, স্যার 3 নাম্বার এক্সেল যেটা আছে স্যার এটা হচ্ছে 1.5 মাইনাস হবে 5 থেকে স্যার। ওকে। তারপর? আর স্যার ফার্স্টের দুইটা স্যার ওখানে মান ছিল না স্যার 4.5 স্যার। ওখান আচ্ছা, থেকে হ্যাঁ 0.5 মাইনাস করলাম, মাইনাস করলাম, ফাইন। মাইনাসটা কেন করব? স্যার কারণে স্যার স্লিভ হেড হাইটে স্যার নিছি আমরা যার জন্য ওকে, ফাইন, ভেরি গুড। এরপর আর কি কিছু করতে হবে? ভাগ করতে হবে? নো স্যার। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য রাইট আনসার। আমরা ভাগ করব কেন? আপনারা ঠিক আছে বলতেছেন যে স্যার আমার স্লিভ লেংথ থেকে আমি স্লিভ হেড হাইট অলরেডি বাড়াইছি। সো স্লিভ হেড হাইট যেহেতু অলরেডি বাড়াইছি তার মানে আমার লেংথে বেড়ে গেছে। তো লেংথে বেড়ে গেছে মানে স্লিভ হেড হাইটে আমি যেটা বাড়াইছি এটা আমার টোটাল লেংথ থেকে আমি বাদ দিব। মানে 4.5 যদি থাকে সেখান থেকে আমি প্রথমটার জন্য 0.5 বাদ দিব, সেকেন্ডটার জন্য 0.5 বাদ দিব এবং থার্ডটার জন্য যেহেতু 1.5 বাড়াইছি এবং আমি তাহলে 5 থেকে 1.5 বাদ দিব। তারপর আবার ওই যে জাহিদ বলতেছে যে সেটা নাকি আবার 2 ভাগ করতে হবে। কেন 2 ভাগ করব? লেংথ কি আবার ভাগ হয় নাকি? জি স্যার ভুলে গেছি। হ্যাঁ। স্যার এই বিষয়টা কি বুঝতে পারছেন? আমরা কেন 0.5, 1.5 বাদ দিব? জি স্যার। ওই যে আমরা বডি পার্টে জি স্যার। আর্মহোল স্ট্রেট বাড়াইছিলাম, পরে টোটাল লেংথ থেকে সেটা বাদ দিছিলাম। সেম প্রসেস এখানেও যে আপনার টোটাল লেংথ থেকে স্লিভ হেড হাইটের গ্রেডিংটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কন্ট্রোলে গেলাম, এই পয়েন্টের উপর ক্লিক করলাম, আমরা জানি সেটা ডিডিএক্স এ এবং ডিডিএক্স এ সেটা পজিটিভ হবে। তাহলে ডিডিএক্স এর প্রথম ঘরটাতে আমাদের গ্রেডিং ভ্যালু আছে 4.5, সেখান থেকে অলরেডি উপরে স্লিভ হেড হাইট আমি বাড়াইছি 0.5, তাহলে এখানে গ্রেডিং ভ্যালু হবে কত? 4.25 আবার 25 হবে কেন রে ভাই? 0.5 বাড়াইছি এখন 4.5। 4 হবে স্যার। 4 হবে। 4 হবে না? জি স্যার। জি স্যার। 4। তারপরেরটা ব্ল্যাঙ্ক, তারপরেরটাতে কত হবে? 4 স্যার। 4। তারপরেরটাতে 3.5। 3.5 স্যার। 3.5। 3.5 আমি সেটাতে এন্টার দিলাম। দেখতে পাচ্ছি স্যার? জি স্যার। জি স্যার। আমার মনে হয় কোথায় একটু ঝামেলা হইছে। কোন জায়গায় মেজারমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় একটু ঝামেলা হইছে কি? ওকে, আমরা আরেকবার দিই। কন্ট্রোল থেকে এই পয়েন্টের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে এই ডিডিএক্স এ প্রথমটাতে দিব কত? 4। তারপরেরটাতে ব্ল্যাঙ্ক থাকবে, তারপরেরটা কত দিব? 3.5। 4। সরি তারপরেরটাতে হচ্ছে 3.5। জি স্যার 3.5 3.5। আমি এটাতে এন্টার দিলাম। ঠিক আছে স্যার? এবার হচ্ছে আমি সেম ভ্যালুটাই কি করব এখানে কপি করে দিব। তাহলে কি করব? রিপোর্ট এক্স না রিপোর্ট ওয়াই? রিপোর্ট এক্স। রিপোর্ট এক্স, ভেরি গুড। তাহলে রিপোর্ট এক্স আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। সেম এই পয়েন্টেরটাও আমি কপি করলাম, এই পয়েন্টে এসে পেস্ট করে দিলাম। রিপোর্ট এক্স, এই পয়েন্টটাকে কপি করলাম, এই পয়েন্টে পেস্ট করলাম। কি ব্যাপার? এখানে একটু স্যার আগে হচ্ছে এটাকে কপি করব। আগে চলেন আমরা আরেকবার একটু ভ্যালুটা দেই। আমাদের এই 2টা পয়েন্টেই ভ্যালুটা দিতে হবে। সো 2টা পয়েন্টে যেহেতু দিতে হবে, না হয় এই 2টা পয়েন্টের আমি লাইন পাচ্ছি না খুঁজে। তাহলে যেটা করবেন স্যার, আগে এই 2টা পয়েন্টকে রাইট ক্লিক করে একসাথে সিলেক্ট করে নিবেন।
রাইট ক্লিক করে একসাথে ড্র্যাগ করে দুইটা পয়েন্টকে একসাথে সিলেক্ট করে নেবেন। করছি স্যার। জি স্যার। করার পর এবারে কন্ট্রোল দিবেন। কন্ট্রোল আপনি একটা যেকোনো একটা পয়েন্টে ক্লিক করলেন। আমি হচ্ছে মনে করেন যে ডিডিএক্স এ 4 এটা তো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক থাকবে, এটাতে 4 এটাতে হচ্ছে 3.5 3.5 এন্টার দিলাম। এবার হচ্ছে আমি এই ভ্যালুটাকেই এই দুইটা পয়েন্টও কপি করব। তাহলে আমি রিপোর্ট এক্স এ গেলাম, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে আবার রিপোর্ট এক্স এ এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। হোয়াটস রং? এক মিনিট স্যার, আমরা একটু দেখি যে পারে কি 4টাতে করা যায়। ওকে, ঠিক আছে স্যার। তাহলে হচ্ছে সেম বিষয় আমরা যেটা আগে করছিলাম। সো আমরা হচ্ছে জাস্ট সিম্পলি স্যার রিপোর্ট কন্ট্রোল এই পয়েন্টে ক্লিক করলাম। এই পয়েন্টে ক্লিক করে আমরা ভ্যালুটা হচ্ছে 4 ব্ল্যাঙ্ক 4 এবং 3.5 আমরা ইনপুট দিলাম। তারপর হচ্ছে এই ভ্যালুটা আমরা রিপোর্ট এক্স করে দেব নিচে, এই পয়েন্টটা এই পয়েন্টে পেস্ট করে দেব। তাহলেই স্যার আমাদের এই মানে স্লিভের গ্রেডিংটা কমপ্লিট হয়ে গেল। স্যার বুঝতে পারছি। স্যার কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমরা কি স্লিভের গ্রেডিংটা আমরা অ্যাপ্লাই করতে পারবো? জি স্যার পারবো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস। সো আমরা এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। আমরা ফ্রন্ট, ব্যাক এবং স্লিভ করেছি। তাহলে আমরা পুরা একটা রিহার্সেল দিয়ে নিলাম যে আমাদের যে পরীক্ষা দিতে হবে সেই রকম করে আমাদের একটা টেক প্যাক থেকে ফ্রন্ট, ব্যাক আমরা ড্রাফট করেছি, স্লিভও ড্রাফট করেছি। তারপর সেগুলোতে আমরা গ্রেডিং এপ্লাই করেছি। এখন হচ্ছে আমাদেরকে আমরা এইরকম করে আরো কয়েকটা টি-শার্টের স্পেক শিট আমরা কমপ্লিট করব। স্যার এই জিনিসটা বুঝতে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? যদি প্রবলেম না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে আহ মানে পরবর্তী মানে স্প্রেডশিট গুলো সলভ করতে গেলে আমাদের ইজি হবে। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলেন। আর যদি না থাকে তাহলে আমরা এখানে আমাদের একটা সেশন শেষ করব। আমরা 20 মিনিটস বা 30 মিনিটস ব্রেক নিয়ে আমরা হচ্ছে পরের আরেকটা সেশন শুরু করব। স্যার বুঝতে পারছি। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন নাই? স্যার গ্রেডিং কি আমরা বুঝতে পারছি সবাই তাহলে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে স্যার সবাই চ্যাট বক্সে আপনারা আপনাদের আইডি গুলো একটু দিয়ে দেন।
আমরা এখানে একদম ব্রেক নিয়ে আমরা হচ্ছে নতুন করে আবার পরের আরেকটা সেশন শুরু করব এবং যেহেতু এখানে গ্রেডিংটা শেষ হচ্ছে সেহেতু আমরা আর এখানে আর রেকর্ডটা কন্টিনিউ করছি না, যেন আপনাদের সহজে ট্রেস করতে যেন খুব সহজ হয় যে গ্রেডিং এর রেকর্ড গুলো যেখানে আছে সেগুলো পেতে। একটি পিলার দূরে আছে। স্যার জি। স্যার একজন আমাকে নক দিছিল স্যার, বললো যে স্যার ওর নেট চলে গেছে আপনাকে বলতে স্যার। তোর আইডিটা কি দিব স্যার? ঠিক আছে, দিয়ে দেন। ওকে স্যার। সবাই আইডি দিয়ে দিয়েছেন? ওকে স্যার, তাহলে আমরা হচ্ছে আবার যেহেতু ব্রেকফাস্ট করিনি আমরা হচ্ছে 11টা থেকে আবার জয়েন করব, ঠিক আছে? ওকে স্যার। স্যার ওকে স্যার। কেউ মিস করবেন না, 11টা থেকে আমাদের কমপ্লিট একটা স্পেক শিট ড্রাফটিং থেকে শুরু করে প্যাটার্ন মেকিং, সিম অ্যালাউন্স, নচ মার্ক অ্যাপ্লাই করে সেটাতে আমরা গ্রেডিং পর্যন্ত অ্যাপ্লাই করব। গ্রেডিং অ্যাপ্লাই করব কিনা পরে, কিন্তু আমরা একটা আলাদা আজকে একটা ডিফারেন্ট একটা স্প্রেডশিট আমরা কমপ্লিট করব। কেউ মিস করবেন না এবং সেটা আমাদের সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট হবে। স্যার নেক্সট ক্লাস কয়টা থেকে স্যার? 11টা থেকে 11টা স্যার? থেকে 11টা থেকে সেম লিংক, ওকে স্যার। সেম লিংক, ওকে স্যার, সেম পাসওয়ার্ড, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে? ওকে, 11টা থেকে শেরফ 11টা থেকে কেউ মিস করবেন না। ওকে স্যার। যদি কেউ ওকে মিস স্যার। করেন সালাম তাহলে আলাইকুম। তার এই অ্যাটেন্ডেন্স কিন্তু সে পাবেন না। দুইটারই অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা 11টার দিকে আবার কানেক্টেড হচ্ছি।